वो तो साड़ी पड़े थे के हम लोग साड़ी रे चल जीता तो हेल्प वो तो साड़ी पड़े थे के हम लोग साड़ी रे এই রাস্তা নিয়ে পুরো দমে চক্রান্ত চলছে এবং এই রাস্তা নিয়ে পুরো দমে ভোট মানে একটা রাজনীতি, মানুষ ঘৃণা ভরা রাজনীতি বলে, সেই রাজনীতি চলছে এখানে। এর আগেও বলেছে যে হ্যাঁ এখানে পিডব্লিউডি হয়ে গেছে। আমরা গিয়েছি সাগরদিঘিতে, বিডিও অফিসের কাছে গিয়ে বিডিওর সঙ্গে বসেছি, বিডিও সাহেব বলেছেন না এরকম কোনো পিডব্লিউ হয়নি, কাজে এটা হয়নি, এটা যারা আপনারা শুনছেন এটা ঠিক না। এটা এর আগে ইনি এখন যিনি আছেন ইনি এর আগের গত বর্ষার কথা বলছি, সেটা বলেছিলেন। তার আগের বর্ষাতেও আমরা এটা গিয়েছি এবং দাবি তুলেছি সব সময়, কিন্তু এটা এখন খলিল বলে গেছেন নাকি আমি শুনিনি, কিন্তু এলাকার তৃণমূলের নেতারাও বলছে, অন্য লোকেরাও বলছে যে পিডব্লিউডি হয়ে গেছে। এটা খলিল বলেছে পিডব্লিউডি হয়ে গেছে। তো হয়ে যদি যায় তাহলে আমি বলছি খলিল সাহেবকে যে ইমিডিয়েটলি পিডব্লিউডির বোর্ড বসাক, রাস্তার ধারে ধারে পিডব্লিউডির বোর্ড বসিয়ে দেখ, তাহলে আমরা জানবো পিডব্লিউডি হয়েছে এবং কবে কাজ শুরু হচ্ছে তার টেন্ডারটা হোক, আমাদের সেটা দাবি। তবে এটা হচ্ছে যে চক্রান্ত চলছে, পিডব্লিউডি হবে এটা আমি আশা করতে পারছি না। বিগত দিনের ওদের কথার পরিপ্রেক্ষিতে আমি এটা আশা রাখতে পারছি না যে এই নেতারা পিডব্লিউডি করবে। আমাদের যে রাস্তা, এই রাস্তাতে দীর্ঘদিন বেহাল অবস্থা হওয়ার কারণে আমাদের যে বাড়ি যে ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না এবং বাড়ি থেকে বেরোনো তার একটা যে জলে ডুবে পড়ে মরে যাওয়ার মতন একটা পরিস্থিতি। আমরা চাই যে রাস্তাটা একাই তো মানে একতরফা পার্টির জন্য নয়, সমস্ত লোকের জন্য এই রাস্তাটা দরকার। তো আমি তা বারবার কোনো অনুরোধ জানাচ্ছি যে রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি শীঘ্রই যেন রাস্তাটা তৈরি করে। আমার নাম হচ্ছে জামিরুল ইসলাম। पंचायत समिति सभापति আমাকে চেনে আমি হচ্ছে এখানকার জেলা পরিষদের সদস্য আরও আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত করে নিতে পারছেন সাধারণ মানুষ রয়েছে।
বিষয় হচ্ছে কি আমাদের কাবিলপুরের যে রাস্তাটা এটা দীর্ঘ আজকে আমরা পুরো টিম আমাদের বলতে পারা যায় খুব পজিটিভ মানসিকতায় কাজ করার লক্ষ্য নিয়ে এই রাস্তাটাকে বানাতে হবে, সেই দিকে মাথায় রেখে মানুষ যেন কষ্ট না পায়। মানুষের যে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে, আমরাও খুব দুঃখিত যে কষ্টটা হচ্ছে, সেই কষ্টে এটা হওয়ার কথা নয়। যার জন্য আজকে আমরা ফুল টিম, আজকে আমাদের সঙ্গে ছিলেন, আমি সাংসদ হিসেবে ছিলেন আমাদের জেলা পরিষদের যিনি সর্বময় সভাধিপতি মহাদয়া রুবিয়া সুলতানা, ছিলেন আমাদের বিডিও সাহেব, ছিলেন পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি মশিউর রহমান, এবং আমাদের ওই এলাকার ছিলেন জেলা পরিষদের সদস্য সাজিবাদী। পাশাপাশি আমাদের টেকনিক্যাল বিভাগ থেকে ইঞ্জিনিয়ার ছিলেন, আরও আমাদের এলাকার জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি থেকে, অঞ্চল পঞ্চায়েত থেকে সকলে ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। সকলকে নিয়ে আমরা আজকে রাস্তা পরিদর্শন করেছি। আমরা এই মুহূর্তে বিডিও অফিসে বসে আমরা এই রাস্তাকে কত তাড়াতাড়ি করতে পারা যায় এবং রাস্তাটা যেন ভালোভাবে হয়, যেভাবে জায়গায় জায়গায় জল জমে আছে সেটাকে কিভাবে ড্রেনের বানিয়ে আমরা ওই জলটাকে যেন রাস্তায় না থাকে, তাহলে রাস্তাটা ভালো থাকবে সেই দিক নিয়ে কথা হয়েছে। আমি ইতিপূর্বে ইলেকশনের পরে আমি আমাদের জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনকে আমি মৌখিকভাবে জানিয়েছিলাম আগামী সোমবার আমি বহরমপুর যাব, আমি আমাদের জেলা শাসককে লিখিতভাবে আমি দেব, যে বিভাগ থেকে হোক না কেন আমরা চাই কাবিলপুরের সেই রাস্তা যত দ্রুত হয় সেই রাস্তা নির্মাণ হোক।